আজকে এই কথাটা বলে গেলাম, যদি সত্যি হয় তাহলে সত্যি আমাকে কিন্তু থ্যাংক ইউ জানাতে হবে না, জাস্ট একটু ভালোবাসা দিও, আর কিছু বলবো না। বন্ধুরা, কি কথা বলে গেলাম আজকে, আমার এখনো মনে আছে যখন রাবণ রিলিজ করেছিল ঈদে। ঈদ তো 15ই আগস্ট নয়, আরো আগে। তো ঈদে যখন রিলিজ করেছিল, সরি, তখন নাকি জিদ্দার ঈদে রিলিজ হয়েছে, তো সকলে বলছিল হ্যাঁ ঠিক আছে চলো, রাবণের কথা বলছি। সে যে ওটা ঠিক আছে চলো, কতদিন চলবে, একদিন দুদিন, ঠিক আছে ভাই, কতদিন চলবে, 90 দিন, ঠিক আছে 3 মাস চলা হয়ে যাবে 90 দিন চলার মানে। তো আমরা ধরে নিলাম ঈদ থেকে মানে মে মাসে রিলিজ করছে, জুন জুলাই আগস্ট, ঠিক আছে আরামসে আগস্টের ভিতরে র্যাপ আপ, মানে র্যাপটাই হয়ে যাবে পুরো শেষ। তো ছবিটা দুর্গাপুজোর সময় চলছিল, 100 দিন ছেড়ে দাও, 34 সপ্তাহ, 35 সপ্তাহ, 40 সপ্তাহ এরকম করে চলছিল, ঠিক আছে। এবার বিভিন্ন হলে হলে চলছিল, এবং একবার এই হলে চলছে তো একবার ওই হলে চলছে, একবার সেই হলে চলছে তো একবার সেই অন্য হলে চলছে। দেখো পিভিআর আইনক্স এবারে ডিস্ট্রিবিউশন পার্টনার, তো সেক্ষেত্রে প্রথম 4 সপ্তাহ নিয়ে চিন্তা করতে হবে না। এই যে অনেকেই চিন্তা করে ফেলছেন যে প্যারাডাইস আছে, এই যে অনেকেই চিন্তা করে ফেলছেন যে তোমার টক্সিক আছে, বা এই যে অনেকেই চিন্তা করে ফেলছেন যে কি বলে আরও যে ছবিগুলো আওয়ারাপান রয়েছে, ইত্যাদি রয়েছে, বাটোয়ারা রয়েছে, অনেক ছবি রয়েছে। কিন্তু আমার মনে হয় না যে এত চিন্তার কারণ রয়েছে, কারণ যেহেতু পিভিআর আইনক্স ডিস্ট্রিবিউট করছে, একটা বেসিক শো লিস্ট কিন্তু পাবে, 4 সপ্তাহের হোল্ড ব্যাকটা তো পাবেই পাবে, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। এবার এখানেই তো থেমে থাকার জায়গা নয়। এই ছবিটা যদি আমি বলি দুর্গাপুজো অবধি চলবে, জিদ্দার ছবিটা যদি আমি বলি, জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত যদি আমি বলি দুর্গাপুজো অবধি চলবে, তাহলে কি আমি খুব ভুল বলবো? উত্তর হচ্ছে না, কারণ আমি প্রিভিয়াস যা ট্র্যাক রেকর্ড দেখেছি জিদ্দার, মাল্টিপ্লেক্সে তো 4 বছর, সরি 4 বছর বলছি, ফোর্থ উইক মানে 4টে সপ্তাহ জিদ্দা আরামসে টেনেই নেবে। 4টে সপ্তাহ মানে 1 মাস, হিসাব মতন যদি আমি 14ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর তো দেখতেই পাচ্ছি। এবার এই 14ই সেপ্টেম্বর থেকে শুরু হবে হচ্ছে সিঙ্গল স্ক্রিনে আরও বড় দাপট। কেন বলছি? কারণ এরকম অনেক সিঙ্গল স্ক্রিন আছে, ধরো হাওড়া, ধরো পাঁশকুড়া, ধরো মেদিনীপুর, ধরো এরকম প্রচুর প্রচুর জায়গা রয়েছে, ত্রিবেণী রয়েছে, তারপরে এরকম অনেক মানে ভিতরে ঢুকে ঢুকে থাকা সিঙ্গল স্ক্রিন রয়েছে, যেগুলো না শুরুর দিকে পায় না, মানে শুরুর দিকে পেলেও হয়তো সামনে আসে না বা এ হয় না, যাই হোক। তো সেগুলো দেখবে পরবর্তীকালে সেগুলো আসতে শুরু করে, ও সেগুলো সামনে আসতে শুরু করে। এবার সেগুলো না তারা তারা বুঝতে পারে যে জিদ্দার কি ক্রেজ, জিদ্দার কি হাইপ সিঙ্গল স্ক্রিনে, তারা চালাতে থাকে সিনেমাটা কন্টিনিউয়াসলি। এবার যখন 14ই সেপ্টেম্বর থেকে যখন চালানো শুরু হবে, তখন নাকি আর আশেপাশে কটা ছবি আছে তুমি বলো তো, তখন এই হিন্দি ছবি সাউথের ছবি সব হাইপের মানে হাইপ আর কি সাইডে চলে যাবে, এবং তখন জিদ্দার ছবিটা শিলিগুড়ির মতো নিউ সিনেমা, শিলিগুড়ি দেখেছো তো, জিদ্দার পুরনো পুরনো সিনেমা এখনো চলে। তো অলওয়েজ তারা চালিয়ে থাকে, কেন চালিয়ে থাকে? কারণ তারা সারা বছর ছবিটাকে মানে হলটাকে অনগোয়িং রাখতে চায়, আর অনগোয়িং রাখতে গেলে তোমার সবসময় হিন্দি ছবি, সাউথের ছবি, ইংরেজি ছবি দিয়ে অডিয়েন্স আসবে না। তাই জন্য তারা কি করে, সিঙ্গেল স্ক্রিনের একটাই ভরসা জিদ্দা। তো সেই কারণে যখন 14ই সেপ্টেম্বর থেকে তোমরা দেখবে, এরকমটা হলেও হতে পারে 14ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর অবধি চললো, এবং দুর্গাপুজোর সময়ও বিভিন্ন জায়গায় চললো সিনেমাটা। আমি তোমাদেরকে এক্সাম্পল বলছি, এটা কিন্তু আমি স্ট্যাট নিয়ে কথা বলছি। রাবণ কিন্তু বিভিন্ন জায়গায় চলেছিল দুর্গাপুজোর সময়। ইয়েস বন্ধুরা, আমরা তখন বলেছিলাম এই কথাটা, যে দেবদার কিশমিশ রিলিজ করেছে, কিশমিশ রিলিজ করে দুর্গাপুজো অব্দি চলেছে, তারপরে দেবদার কাছে মানুষ চলে এসছে, কিন্তু জিদ্দা তখনও রাবণ ছবিটাই কিন্তু তখনও তার চলে যাচ্ছে, মানে সে কিশমিশের সাথেও কম্পিট করেছে, আবার কাছে মানুষের সাথেও কম্পিট করছে। তো এটা জিদ্দা কিন্তু তখন করে দেখিয়েছে, এটা নিয়ে দ্বিমত কোনো নেই, এটা নিয়ে কোনো সন্দেহও নেই। তো সেখানে দাঁড়িয়ে আমার বিশ্বাস যে কেবল বিপ্লবী কেবল ঢাকা দুর্গাপুজোতেও কিন্তু ব্যবসা করতে পারে, দুর্গাপুজোতেও কিন্তু বক্স অফিসের রান নিতে পারে, চলতে পারে। দুর্গাপুজোর সময়ও কিছু কিছু সিঙ্গল স্ক্রিন হয়তো কেবল বিপ্লবী কেবল ঢাকা লাগিয়ে রাখতে পারে হলের ভিতরে। অবিশ্বাস্য হওয়ার বা অবাক হওয়ার মতন বিষয় থাকবে না, কারণ ছবির যদি হাইপ থাকে, ছবি যদি কন্টেন্ট ভালো হয়, ছবি যদি পাবলিক একসেপ্ট করে নেয়, ভয়ানক লেভেলে ওয়ার্ক করবে ভাই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং তখন তো আরও বড় করে। তবে যদি নাও হয় তা আমি এটাও তোমাদেরকে বলে দিলাম, রাবণ, চেঙ্গিজ, এই ছবিগুলো তো একদম 10 কোটি, 15 কোটি, 20 কোটি কামিয়ে নেয়নি, কিন্তু সেই ছবিগুলো তারপরেও তুমি বলো না, পরবর্তী কত মাস মাস পরে পরেও তোমরা দেখেছো যে সিঙ্গল স্ক্রিনে রাজত্ব করেছে। তো ওই দৃশ্য তুমি দেখতে পাবেই পাবে জিদ্দার ছবি রিলিজ হলে, ঠিক আছে। এটাই বলা ছিল, এটাই জিদ্দার এরা, এটাই জিদ্দার লেগাসি, এটাই জিদ্দাকে কেন বলি যে দা লেজেন্ড। ইয়াস, জিদ্দার লেজেন্ড। এই কারণেই আমার মনে হয়। বাদ বাকি তোমাদের কার কি মতামত, ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, তুমি কোনো ভিডিওতে দেখা হবে, বাই।